তো পাবলিক যাই হোক, গ্রামে যতই কষ্ট হোক যেই হোক, কিন্তু পাবলিক এই সব ভিউগুলো শুধু গ্রামেই পাবা। তো তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি বাগানটি ভালোই ঘন রয়েছে, আর দূর দিয়ে মনে হচ্ছে যে কুয়াশা পড়েছে, কিন্তু এগুলো কুয়াশা নয়। হ্যালো পাবলিক, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো আশা করি ভালোই আছো। তো পাবলিক আমিও ভালো আছি। তো পাবলিক আজকে আমি চলে এসেছি একটা নতুন জায়গায় ব্লগ বানাতে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা চলে এসেছি বাগানের মধ্যে ব্লগ বানাতে। আর তোমরা তো জানোই আমি প্রায় অনেকদিন ধরে ভিডিও করতে পারছি না, তার কারণ আমাদের গ্রামে কোনো লাইন ছিল না। আর আমাদের গ্রামে একটু বৃষ্টি হলেই লাইন চলে যায়, তার কারণ গ্রামে অনেক গাছপালা থাকার জন্য লাইনের তারও ঠিক থাকে না, ছিঁড়ে যায়। তো সেই জন্য লাইনও থাকে না। আর প্রায় 7 দিন হয়ে গিয়েছিল যে গ্রামে কোনো লাইন ছিল না, তো সেই জন্য আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। আর আমাদের গ্রামে হচ্ছে আমাদের গ্রামে যে কোনো সময় সার্ভাইভ করা যায়, কিন্তু বর্ষাকালে সার্ভাইভ করাটা খুবই মুশকিল হয়ে যায়। তার কারণ লাইন থাকে না, লাইন না থাকলে ফ্যান ঘোরে না, ফোন চার্জ হয় না, অনেক সমস্যা। তো পাবলিক আজকে আমি চলে এসেছি এই বাগানে ব্লগ বানাতে। তো প্রায় অনেকদিন পর লাইন এসেছিল, কালকে রাত থেকে লাইন আসছে। আর আজকে সকালে আমি ফোন চার্জ করে নিয়ে চলে এসেছি বাগানে সকাল সকাল ব্লগ বানাতে। তো পাবলিক আমি এখন যেখানে আছি, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রায় পুরো বাগানটা এখানে গাছ পড়ে গিয়েছে। এই যে বড় বড় গাছগুলো আমি যদি একটু জুম করে দেখিয়ে দিই, তো দেখতেই পাচ্ছ কত মোটা মোটা গাছগুলো এখানে পড়ে গিয়েছে। পুরো বাগানটায় প্রায় অনেক গাছ ছিল এইগুলোতে, তো সবগুলো পড়ে গিয়েছে। তো পাবলিক যাই হোক, যে কোনো সময় গ্রামে সার্ভাইভ করতে পারবা, কিন্তু বর্ষাকালে সার্ভাইভ করাটা খুবই মুশকিল। তার কারণে একটু বৃষ্টি হলে টিন উড়ে যাবে বাড়ির, লাইন থাকবে না, অনেক সমস্যা হয়। তো সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আশা করছি কয়েকদিন লাইন থাকবে। তো লাইন যদি থাকে তো আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব বা ভিডিও দিব। তো পাবলিক দেখতে পাচ্ছ পুরো বাগান এদিকে ফাঁকা হয়ে গিয়েছে। আর আমার সাথে আসছে আমার, থাকে সব সময় আমার বাবু। তো আমরা গ্রাম থেকে প্রায় আসছি 500 মিটার দূরে, তো সেজন্য সেরকম কোনো করিনি, তো গামছা পরে চলে আসছে। তো পাবলিক লাইন না থাকার কারণে ভিডিও তো দিতে পারিনি। আর এইদিকে দেখো কতগুলো গাছ পড়েছে এখানে। তো আমরাও এসেছিলাম গাছ টাছ খড়ি টড়ি কুড়োতে, তো খড়ি টড়ি কুড়িয়েছি আমরা। পুরো বাগানটা ফাঁকা করে দিয়েছে গাছ, এখানে অনেক মোটা মোটা গাছ ছিল এগুলোতে, দেখতেই পাচ্ছ। এখানে একটা গাছ ছিল, এই গাছটিও পড়ে গিয়েছে। তো অনেকদিন ভিডিও বানানো না কারণে আমার কনফিডেন্সটা একটু কমে গিয়েছে, তো আমি আগের মতন আর ক্যামেরার সামনে বলতে পারছি না, তো সেই জন্য। তো পাবলিক যাই হোক, গ্রামে যতই কষ্ট হোক যেই হোক, কিন্তু পাবলিক এই সব ভিউগুলো শুধু গ্রামেই পাবা। তো তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি বাগানটি ভালোই ঘন রয়েছে, আর দূর দিয়ে মনে হচ্ছে যে কুয়াশা পড়েছে, কিন্তু এগুলো কুয়াশা নয়, এগুলো হচ্ছে অন্য কিছু জিনিস। তো বাগান এরকম দূর থেকে দেখলে ঘোলায় মনে হয়। তো এইগুলো জিনিস শুধু পাবলিক গ্রামে দেখতে পারবা। তো যতই কষ্ট হোক গ্রামে এইগুলো জিনিস কিন্তু এনজয় করা যায়। তো সকালের এই সুন্দর মুহূর্তটা শুধু গ্রামেই দেখতে পাবা। তো পাবলিক যাই হোক, লাইনের কারণে তো কয়েকদিন ভিডিও দিতে পারিনি। তো দেখি লাইন যদি থাকে তো আমি কন্টিনিউ তোমাদের ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখা হচ্ছে তোমাদের নেক্সট একটা ব্লগে। আর ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো ফাইনালি লাইনটাও চলে এসেছে আর আমি একটা ব্লগ বানিয়ে ফেলেছি। তো পাবলিক দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুখে থাকবেন। আর কালকে আমি আবার একটা ব্লগ আপলোড করব, তো সেগুলিও তোমাদের দেখতে হবে। আর দেখার জন্য কি করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব আর ভিডিওটি লাইক করে দিবেন। তো যাই হোক, ভালো থাকবেন, টাটা।